খয়রা গ্রামে কিষান নামে একজন কৃষক থাকতো। তার ক্ষেতে নানা রকম সবজি চাষ হতো। সেই সবজি তুলে সে রোজ ভাগলপুর বাজারে সবজি বেচতে যেত। এটা ওর রোজকার কাজ। এইভাবেই তার পরিবারের খরচ চলতো। ওর বাড়িতে বউ আর দুটো বাচ্চা আছে। খুব বৃষ্টির দিন চলছিল। শোনো, তাড়াতাড়ি ফিরে আসবে আর কেকও নিয়ে আসবে, কারণ আজকে গুড়িয়ার জন্মদিন। দেরি করো না কিন্তু। একদম দেরি কি করে করব বলো তো? আজকে আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর অনেকক্ষণ আগেই চলে আসব। হোলসেল রেটে সবজি বেচবে, তোমার জন্য শাড়িও কিনে আনবো। আর একটু মাছও নিয়ে এসো, আমি লোকজনকে নিমন্ত্রণ করব। এটাই ওনার কাজ। এইভাবেই ওনার খাবার খরচ চলে। কিষান টেম্পো স্টার্ট করলো আর চলে গেল। সবজি না, সবজি মাত্র 40 টাকায় সাজা সবজি। সে তাড়াতাড়ি সবজিগুলো বেচে বাড়ি ফিরতে চাইছিল, কিন্তু সন্ধে হয়ে গেল আর সব সবজি বিক্রি হয়ে গেল। সে মাংসের দোকানে গেল। 2 কেজি মাংস দেবে? কেজি কত করে? 150 টাকা কেজি। দাও 2 কেজি দাও, কম দিও না যেন ওজনে। হ্যাঁ। সে টেম্পো নিয়ে ফিরছিল, হঠাৎই গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। আশেপাশে কোনো সরানোর লোকও দেখছি না, মনে হয় পায়ে হেঁটেই ফিরতে হবে। কিষান হেঁটে গিয়ে একজন কারিগর নিয়ে এলো। সে টেম্পোটা ঠিক করে দিল, কিন্তু টেম্পো সারাতে সারাতে অনেক রাত হয়ে গেল। কিষানের ফোনে বারবার কল আসছিল, কারণ রাত 12টা বেজে গেছিল। তখনই কিষানের ফোন বেজে উঠল। কিষান ফোনটা ধরলো। ফোনটা কিষানের বউয়ের ছিল। হ্যালো, ফিরছি আমি রাস্তায় আছি। আমি রাত 12টার আগে ফেরত আসতে বলেছিলাম, এখনো ফিরতে পারলে না। কেক কি করে কাটবো গুড়িয়ার? একে তো আমার দেরি হয়ে গেছে, স্পিডে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি ফিরছি, রাস্তাও শুনশান, তাই আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। ফোনটা রাখো, তবেই তো গাড়ি তাড়াতাড়ি চালাতে পারবো। গাড়ি চালানোর সময় মন অন্যদিকে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই তুমি ফোনটা ছাড়ো দেখি। সরি গো। টেম্পোটা এগিয়ে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝখানে একজন মহিলা দেখা গেল। তার মাথায় ঘোমটা ছিল, তার মুখটা দেখা যাচ্ছিল না। আরে এটা আবার কে মারার জন্য এই মাঝরাতে বউকে ছেড়ে দিয়েছে? হে ভগবান! না চাইতেও কিষান গাড়িতে ব্রেক লাগালো। গাড়ি হঠাৎই দাঁড়িয়ে গেল। মহিলাটি লিফট চাইছিল। সে দেখলো মহিলা একা, আর খুব জোরে বৃষ্টি পড়ছিল। এত রাতে একা মহিলা কোথায় যাবে? এই রাস্তায় একা কেন দাঁড়িয়ে আছে? মরার ইচ্ছা হয়েছে নাকি? মহিলাটা জোরে জোরে কাঁদতে লাগলো। তুমি কোথায় যাবে বলো বলো, আমি তোমাকে পৌঁছে দেবো পথে। মহিলাটি কিচ্ছু বলল না, আর সোজা এসে টেম্পোতে বসলো। কিষান জোরে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছালো। সবাই এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মহিলাটাকে, ইনি কে? এটা আবার কে? কাকে বাড়িতে নিয়ে এসছো? অনেক লোক জমা হয়েছিল। কে জানে আবার কে মরার জন্য এই মাঝরাতে ছেড়ে দিয়েছে। আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, হয়তো খুব গরিব। কিছু খেতে দাও ওকে, আর কোথাও কাজে লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেক কাটা হবে। আর তুমি আমার সাথে রান্নাঘরে এসো। মহিলাটি মাংস নিয়ে ভেতরে গেল, আর মালতি ওকে সঙ্গে নিয়ে রান্নাঘরে ঢুকলো। তাড়াতাড়ি মাংসটা রান্না করো, কেক কাটার পরে সবাই খাবার খাবে। আমি তৈরি, চলো কেক কাটি। সবাই কেক খেয়েছে। কেক কাটার পর মালতি রান্নাঘরে এসে আর হতভম্ব হয়ে গেল। একটি পেতনি কাঁচা মাংস খাচ্ছিল, আর তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা কিনা একদম রাক্ষসের মতো হয়ে গেছিল। মালতি চুপচাপ সেখান থেকে চলে গেল, আর পেট্রোলের ব্যারেল নিয়ে এলো। ওই পেতনির গায়ে মালতি পেট্রোল ছুঁড়ে মারলো। আজকে আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। আচ্ছা, খেয়ে দেখাও আমাকে। যেই পেতনি এগিয়ে এলো, মালতি দেশলাই জ্বালিয়ে ওর গায়ে ফেললো। পেতনি পুড়তে পুড়তে জঙ্গলের দিকে পালাতে লাগলো, আর একটু দেরি হলে সবাইকে সে কাঁচা খেয়ে নিত। খয়রা গ্রামে কিষান নামে একজন কৃষক থাকতো। তার ক্ষেতে নানা রকম সবজি চাষ হতো। সেই সবজি তুলে সে রোজ ভাগলপুর বাজারে সবজি বেচতে যেত। এটা ওর রোজকার কাজ। এইভাবেই তার পরিবারের খরচ চলতো। ওর বাড়িতে বউ আর দুটো বাচ্চা আছে। খুব বৃষ্টির দিন চলছিল। শোনো, তাড়াতাড়ি ফিরে আসবে আর কেকও নিয়ে আসবে, কারণ আজকে গুড়িয়ার জন্মদিন। দেরি করো না কিন্তু। একদম দেরি কি করে করব বলো তো? আজকে আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর অনেকক্ষণ আগেই চলে আসব। হোলসেল রেটে সবজি বেচবে, তোমার জন্য শাড়িও কিনে আনবো। আর একটু মাছও নিয়ে এসো, আমি লোকজনকে নিমন্ত্রণ করব। এটাই ওনার কাজ। এইভাবেই ওনার খাবার খরচ চলে। কিষান টেম্পো স্টার্ট করলো আর চলে গেল।
সবজি না, সবজি মাত্র 40 টাকায় সাজা সবজি। সে তাড়াতাড়ি সবজিগুলো বেচে বাড়ি ফিরতে চাইছিল, কিন্তু সন্ধে হয়ে গেল আর সব সবজি বিক্রি হয়ে গেল। সে মাংসের দোকানে গেল। 2 কেজি মাংস দেবে? কেজি কত করে? 150 টাকা কেজি। দাও 2 কেজি দাও, কম দিও না যেন ওজনে। হ্যাঁ। সে টেম্পো নিয়ে ফিরছিল, হঠাৎই গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। আশেপাশে কোনো সরানোর লোকও দেখছি না, মনে হয় পায়ে হেঁটেই ফিরতে হবে। কিষান হেঁটে গিয়ে একজন কারিগর নিয়ে এলো। সে টেম্পোটা ঠিক করে দিল, কিন্তু টেম্পো সারাতে সারাতে অনেক রাত হয়ে গেল। কিষানের ফোনে বারবার কল আসছিল, কারণ রাত 12টা বেজে গেছিল। তখনই কিষানের ফোন বেজে উঠল। কিষান ফোনটা ধরলো। ফোনটা কিষানের বউয়ের ছিল। হ্যালো, ফিরছি আমি রাস্তায় আছি। আমি রাত 12টার আগে ফেরত আসতে বলেছিলাম, এখনো ফিরতে পারলে না। কেক কি করে কাটবো গুড়িয়ার? একে তো আমার দেরি হয়ে গেছে, স্পিডে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি ফিরছি, রাস্তাও শুনশান, তাই আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। ফোনটা রাখো, তবেই তো গাড়ি তাড়াতাড়ি চালাতে পারবো। গাড়ি চালানোর সময় মন অন্যদিকে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই তুমি ফোনটা ছাড়ো দেখি। সরি গো। টেম্পোটা এগিয়ে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝখানে একজন মহিলা দেখা গেল। তার মাথায় ঘোমটা ছিল, তার মুখটা দেখা যাচ্ছিল না। আরে এটা আবার কে মারার জন্য এই মাঝরাতে বউকে ছেড়ে দিয়েছে? হে ভগবান! না চাইতেও কিষান গাড়িতে ব্রেক লাগালো। গাড়ি হঠাৎই দাঁড়িয়ে গেল। মহিলাটি লিফট চাইছিল। সে দেখলো মহিলা একা, আর খুব জোরে বৃষ্টি পড়ছিল। এত রাতে একা মহিলা কোথায় যাবে? এই রাস্তায় একা কেন দাঁড়িয়ে আছে? মরার ইচ্ছা হয়েছে নাকি? মহিলাটা জোরে জোরে কাঁদতে লাগলো। তুমি কোথায় যাবে বলো বলো, আমি তোমাকে পৌঁছে দেবো পথে। মহিলাটি কিচ্ছু বলল না, আর সোজা এসে টেম্পোতে বসলো। কিষান জোরে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছালো। সবাই এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মহিলাটাকে, ইনি কে? এটা আবার কে? কাকে বাড়িতে নিয়ে এসছো? অনেক লোক জমা হয়েছিল। কে জানে আবার কে মরার জন্য এই মাঝরাতে ছেড়ে দিয়েছে। আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, হয়তো খুব গরিব। কিছু খেতে দাও ওকে, আর কোথাও কাজে লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এসো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেক কাটা হবে। আর তুমি আমার সাথে রান্নাঘরে এসো। মহিলাটি মাংস নিয়ে ভেতরে গেল, আর মালতি ওকে সঙ্গে নিয়ে রান্নাঘরে ঢুকলো। তাড়াতাড়ি মাংসটা রান্না করো, কেক কাটার পরে সবাই খাবার খাবে। আমি তৈরি, চলো কেক কাটি। সবাই কেক খেয়েছে। কেক কাটার পর মালতি রান্নাঘরে এসে আর হতভম্ব হয়ে গেল। একটি পেতনি কাঁচা মাংস খাচ্ছিল, আর তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা কিনা একদম রাক্ষসের মতো হয়ে গেছিল। মালতি চুপচাপ সেখান থেকে চলে গেল, আর পেট্রোলের ব্যারেল নিয়ে এলো। ওই পেতনির গায়ে মালতি পেট্রোল ছুঁড়ে মারলো। আজকে আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। আচ্ছা, খেয়ে দেখাও আমাকে। যেই পেতনি এগিয়ে এলো, মালতি দেশলাই জ্বালিয়ে ওর গায়ে ফেললো। পেতনি পুড়তে পুড়তে জঙ্গলের দিকে পালাতে লাগলো, আর একটু দেরি হলে সবাইকে সে কাঁচা খেয়ে নিত।